আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কমন ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক দেরি না করে। সো আমাদের প্রথম যেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে var let and const নিয়ে। ওকে, সো let me first write some codes. Let's say const clg a, and similarly put one more another b. Okay, and I'm defining variable var at 10 and let be 20. So what would be the output for this code? Let's guess it before run this. Okay, so we're just logging a, which is var, and logging b, which is let. And let me put another one using const, which should be const and control C. Okay, so yeah, আপনি এখন কি চিন্তা করতেছেন এই কোডটা নিয়ে? এটা কি আদৌ রান হবে নাকি রান হবে না? রান হলে কি আউটপুট আসবে, কি হবে? সো যারা একটু চালাক তারা হয়তো বুঝে গেছেন যে এটা এরর থ্রো করবে অথবা ফুলি রান হবে না, কারণ এখানে কিছু তো একটা সমস্যা আছে, তাই না? তা না হলে তো ইন্টারভিউ আস্ক করতো না এরকম কোশ্চেন। সো আমার বলে দেওয়ার কারণ হচ্ছে আপনি জানেন, আপনি যাতে বুঝেন এবং পরবর্তী ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন হ্যাপিলি। সো দ্যাট ইজ মাই মেইন গোল। এবং এখানে হচ্ছে কি আসলে, তাহলে চলুন একটু ডিপ অ্যানালাইসিস করি। সো ফার্স্ট অফ অল উই আর লগিং এ। এ হচ্ছে একটি ভ্যারিয়েবল, আমরা var কিওয়ার্ড ইউজ করে সেটা ডিফাইন করছি। ওকে, সো জাভাস্ক্রিপ্টে ওয়েস্টিং নামের একটা কনসেপ্ট আছে। এটা করে কি, যদি কোনো var দ্বারা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তাহলে এটা সবার আগে চলে যায়। তবে যেমন, আচ্ছা এখানে হয় কি সেটা আমি দেখাই আগে। তো এখানে এখন যেটা আছে, মনে করেন কোনো একটা ফাইল নিলাম। তো আমরা এখানে কি করছিলাম, আচ্ছা স্প্লিট করতে দেন আমাকে এটা। হ্যাঁ, এখানে করছি কি, প্রথমে আচ্ছা এর কনসেপ্টের কথা বলছি আমি। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি, চলুন সেটা অ্যানালাইজ করি। যদি আমরা var দ্বারা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি জাভাস্ক্রিপ্টে, তাহলে জাভাস্ক্রিপ্ট করে কি, প্রথমে var লিখে এইভাবে, যখন এই কোড রান করে ইন্টারপ্রেটারে তখন var a, হ্যাঁ, দেন a ইকুয়াল 10, সরি 10। সো জাভাস্ক্রিপ্ট এইভাবে কাজ করে। তো এখন আমরা করছি কি আমাদের কোডে, কনসোল লগ উপরে আমাদের, তাই না? দেখেন দেখেন তো এটা কি আউটপুট আসবে, আপনি এখন চিন্তা করুন। So, আমাদের অবশ্যই জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করতে হবে, জাভাস্ক্রিপ্ট বুঝতে হবে, দেন আমরা আসলে ডিপে যাইতে পারবো অথবা ডিপ অ্যানালাইজ করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি স্টিল লার্ন করতেছি, আমি ইন্টারভিউ ধরা খেয়ে এসে আপনাদের শেখাচ্ছি। হ্যাঁ, আমি ওগুলো জানতাম না। চলুন এক্সপ্লোর করি একসাথে। তো এখানে হচ্ছে কি, var ডিক্লেয়ার করছে, এই কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করছে না। যদি না করে তাহলে কি হবে, ডেফিনেটলি আনডিফাইন্ড ব্লক হবে। এটা সাজেস্ট করতেছে আমাকে, দেখছেন, var is undefined, কারণ ডিফাইন করা হয়নি। ডিফাইন করার আগে আমরা লোড করছি, তাহলে কি পাবো, ডেফিনেটলি আনডিফাইন্ড। এবং পরবর্তীতে ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, এবং এখন যদি আমরা লক করি এখানে কি হবে, এটা বলতেছে এ হচ্ছে এখন নাম্বার, কারণ এখানে আমরা নাম্বার একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করছি। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এবং এটা মানে বুঝতে পারে আপনি তার উপরে কেমন ভ্যালু অ্যাসাইন করতেছেন সেটা। তাহলে আপনারা হয়তো বুঝে গেছেন যে আসলে আমরা যখন কোডটা রান করব তখন কি হবে। So, কি হবে তখন, a এর জন্য কি আসবে, আনডিফাইন্ড। তো এখন চলেন বি এর জন্য দেখা যাক। সো জাভাস্ক্রিপ্টের ওয়েস্টিং কনসেপ্টের জন্য, var এর জন্য ওরা এই কাজটা করে। তো
এটা গেল ভার্ব। তো আমরা প্রথমে কি লগ পাবো, এখানে রাইট ডাউন করে রাখি। এর জন্য পাবো আনডিফাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে এর জন্য। এখন আসেন বি এর জন্য। বি আমরা কি ইউজ করছি, লেট। সো জাভাস্ক্রিপ্টে লেট কি করে, ভারের কিছু সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য তো লেট আসছে, তাই না? লেট এবং কনস্ট পরবর্তীতে ইন্ট্রোডিউস করা হয়েছে ডেভেলপারদের কাছে। সো এখানে কি হচ্ছে আসলে, চলুন একটু দেখি। সো লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা বারের মতো উপরে চলে যাবে না, ওয়েস্টিং হবে না, যেখানে ডিফাইন করবেন সেখানেই থাকবে। সো আমরা ডিফাইন করছি নিচে, লক করছি কোথায়, উপরে। তো এখন কি করবে কি, আমরা যে লক করছি এই লকটা করবে কি? চলুন এখানে আসি, আমাদের এটা আছে কোথায়, নিচে। সো এই কনসোল লক করবে কি, এই খুঁজবে এই কোড সেগমেন্টে যে খুঁজবে যে বি নামের কোনো ভেরিয়েবল আছে নাকি। বি নামের কোনো ভেরিয়েবল আছে, নাই। কি নাই, কি খুঁজবে, অ্যাকচুয়ালি এটা করে কি, বি মানে কি, বি হচ্ছে একটা ভেরিয়েবল আমরা নামকরণ করছি। তো এই বিটা আসলে করে কি, চলুন একটু ডিপ এক্সপ্লোর করি। সো বি হচ্ছে আমরা যখন কোড যখন রান হয় তখন কি করে, হয় কি। সো বি আসলে একটা ভেরিয়েবল, ভেরিয়েবল কোড জমা হয় আমাদের র্যামে, সিম্পলি। তো আমাদের র্যামে অসংখ্য সেল আছে এরকম। আচ্ছা, আমি ড্রয়িং এ খুবই খারাপ, আপনারা একটু কনসিডার করবেন। So, আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমি যদি এর কথা চিন্তা করি, তাহলে সেলে, র্যামে একটা সেলে এর জন্য বরাদ্দ হয়ে যায়, দ্যাটস এ। প্রথমে এর মান কি থাকে, র্যামে কোনো ভ্যালু নাই। পরে যখন আমরা ভ্যালু অ্যাসাইন করি তখন এর মান হয়ে যায় 10। হ্যাঁ, তো এরকম করে আবার যখন আমরা লগ করি তখনই করে কি, এ এই র্যামের এখানে আসে যে আমি হচ্ছে একটা রেফারেন্স, প্রোগ্রামিং চাচ্ছে মানে ডেভেলপার চাচ্ছে আমাকে লগ করতে। তো আমার এই রেফারেন্সে যে ভ্যালুটা আছে এটা তুমি ওকে দিয়ে দাও। হ্যাঁ, যে চান্দু ডেভেলপার আছে ও চাইতেছে দিয়ে দাও, তখন এই দিয়ে দেয়। তখন এই করে কি, বি এর জন্য সেম ভাবে খুঁজতে যায়। ধরেন এখানে বি আছে, এই মনে করে আমরা যখন লগ মানে কনসোল লগ বি দিছি তখন এই মনে করতেছে যে এ চান্দু পাই গেছি, এটা তো র্যামের ভিতরে আছে। তো এখানে যখন যায় তখন র্যাম ওরে বলে কি, রূপ বেড়া করতে যাইছিস টোকাই মোকাই, তোরে চিনি না জানি না। তখন র্যাম আসলে কি, এই কনসোল লগ মানে ভেরিয়েবল কি দেয়, রেফারেন্স। সে যখন র্যামে যায়, যায় দেখে যে বি নাই, র্যাম বলে দেয়, যখন থাপ্পড় মেরে পাঠায় দেয়, যা বেড়া তোরে পাই নাই খুঁজা, কি পায় নাই, রেফারেন্স পায় নাই। তাহলে রেফারেন্স যদি না পায় তাহলে জাভাস্ক্রিপ্ট কি করবে, এরর থ্রো করবে। কি এরর, রেফারেন্স এরর। হুম, তো এটাই হচ্ছে মেইন লজিক। তো এখন আমরা যদি কনস্টের ক্ষেত্রেও সেম হবে। আচ্ছা, লেট এবং কনস্টের মধ্যে ডিফারেন্স কি, আমরা ভারের ক্ষেত্রে হয় কি, আচ্ছা ওই কনসেপ্টটা পরে। তো এখন আমরা চলুন রান করি। তো আমাদের প্রথম কি আসবে, আনডিফাইন্ড। তার পরবর্তীতে আমাদের এক্সপেকটেশন কি, রেফারেন্স এরর। হ্যাঁ, তো চলুন রান করি। নোড index.js, কি পাইছি, আনডিফাইন্ড। পরবর্তীতে বলছে কি, রেফারেন্স এরর ক্যান নট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, আমরা অ্যাক্সেস করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব, ততক্ষণ পর্যন্ত। কারণ এই করছে কি, বি র্যামে যায় খুঁজতেছে, র্যাম বলতেছে আরে বেটা তুই পাগল হয়েছিস, তোরা তো এখানে কেউ চিনেই না, আমি চিনিই না তোরে, যা। এই তখন ওরই বের করে দেখা ধাক্কা দিয়ে, আর শেষ পর্যন্ত এ চলে আসে বুক ভরা দুঃখ নিয়ে, রেফারেন্স এরর, এটা কেউ পাত্তাই দিল না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। এখন যদি আমি বি এর একটা কমেন্ট আউট করে দিই, হ্যাঁ, তো বিশেষ,
তো সি এর জন্য কি হবে? সেম হবে। চলুন দেখি নোড ইন্ডেক্স। হ্যাঁ, সি এর জন্য রেফারেন্স এরর দিচ্ছে, কিন্তু ভারের জন্য দিচ্ছে না। কারণ কি? কারণ এই ভারের ক্ষেত্রে আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন ভ্যালু অ্যাসাইন করে। সো আশা করি বুঝতে পারছেন, সহজ ছোট্ট একটা কনসেপ্ট। এটা অনেক সময় কোয়েশ্চেন করা হয় ইন্টারভিউতে। সো অনেকেই ঘাবড়ায় যায় দেখে, যার জন্য আজকে এক্সপ্লেন করলাম কিছুটা। আমি অতটা ভালো বুঝি না, তবে যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।